আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ 30শে জুলাই 2025 বুধবার। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ট্রেডিং সেশন এবং আগামীকাল 31 জুলাইয়ের জন্য সম্ভাব্য দিক নির্দেশনা ও কৌশল। চলুন আগে দেখে নিই আজকের বাজার সারসংক্ষেপ। আজকের ডিএসসির সারাংশ। 30শে জুলাই 2025 ডিএসই এক্স সূচক বেড়েছে 53.73 পয়েন্ট, দিন শেষে অবস্থান করেছে 5352.2 পয়েন্ট। মোট লেনদেন হয়েছে 743.16 কোটি টাকা। দাম বেড়েছে 249টি কোম্পানির, দাম কমেছে 65টি কোম্পানির, দাম অপরিবর্তিত 77টি। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে আজকের বাজারে সেল প্রেশার কম ছিল। বিশেষ করে শুল্ক নিয়ে আমেরিকা এবং বাংলাদেশের সমঝোতার পজিটিভ নিউজ বাতাসে ভাসছিল, যার প্রভাব বাজারে পড়েছে এবং সেই নির্দিষ্ট খাতে গত 2 দিন ধরে টাকা ঢুকতে দেখা গেছে। মানসিকভাবে বাজার এখন একটা দোলাচলে রয়েছে। অনেকে ভাবছেন আরও সংশোধন আসবে, কিন্তু টেক্সটাইল খাতের প্রভাবে বাজারে একটা পজিটিভ ভাইব দেখা গিয়েছে। আসুন দেখিনি 30শে জুলাইয়ের জন্য প্রেডিকশন মিলল কতটুকু। বলেছিলাম আতঙ্ক নয়, পরিকল্পনায় ফিরুন। আজ বিনিয়োগকারীদের পজিটিভ অ্যাক্টিভিটিতে সূচক এগিয়ে গেছে। আজ বাজারে যে সকল জিনিস দেখেছি তা হলো বাজারে 2টি শর্ত ব্রেক করেছে, যা একটি দুর্বলতা। সূচক পজিটিভ হওয়ায় উচ্ছ্বাসিত হবার কিছু নেই, কৌশলী হন। আজ বাজার গত দিনের লো ব্রেক করে 5294.60 যায় এবং গত দিনের হাই ব্রেক না করে 5356.15 পর্যন্ত যায়। লো ব্রেক করা দুর্বলতা, হাই ব্রেক করতে না পারা দুর্বলতা। এত দুর্বলতা থাকার পরও বাজারে পজিটিভ শুধুমাত্র একটি নিউজকে কেন্দ্র করে। আসুন আলোচনা করি আগামীকাল 31 জুলাইয়ের কৌশল। আমাদের করণীয় কী? গতকাল বলেছিলাম কারেকশনকে ভয় পাবেন না, বরং প্রস্তুত থাকুন সুযোগের জন্য। আরও বলেছিলাম সাপ্তাহিক অবস্থান দৃঢ় এবং সব ইন্ডিকেটরগুলো ভালো। আগামীকাল সপ্তাহের শেষ দিন এবং মাসেরও শেষ দিন। গতকাল আরও বলেছিলাম বাজারকে মাঝে মধ্যে বিশ্রাম দিতে হয়, কারণ বিনা বিশ্রামে চলা বাজার কখনোই টেকসই থাকে না। এই বিশ্রাম শেষে আমরা বাজারকে আবার ছুটতে দেখব ইনশাল্লাহ। এখন বিশ্রাম কি শেষ নাকি নতুন করে কারেকশনে আসবে, তা লাইভ ট্রেডিং সেশনে আমরা যেভাবে ধরতে পারবো তা ব্যাখ্যা করেছি আগের দিনের ভিডিওতে। এক্ষেত্রে একই পদ্ধতি আমরা অবলম্বন করব। ভিডিওটি ডেস্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, দেখে নেবেন। আগামীকাল টেক্সটাইল নিউজ পজিটিভ এলে বাজার পজিটিভনেস ধরে রেখে একটা ড্রাইভ দিতে চাইবে। প্রাথমিক সত্য হলো বাজারকে কমপক্ষে 5390-এর উপর টাচ করতে হবে। এরপরও চ্যালেঞ্জ আছে 5400 সাইকোলজিক্যাল লেভেল, আর ফাইনালি 5416.10। আরও চ্যালেঞ্জ আছে, তা হলো ট্রেড ভলিউম ইনক্রিজ করা। নিচে যাবার ধাপগুলো আগের মতোই এখন আসি সম্ভাব্য সাপোর্টের বিশ্লেষণে। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে ইচুমুকু ক্লাউডের সাপোর্ট 5279, 14 দিনের মুভিং অ্যাভারেজের সাপোর্ট 5229, সুপার ট্রেন্ডের সাপোর্ট 5204। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে লাইভ ট্রেডিং বিশ্লেষণে। আল্লাহ হাফেজ।